আমি আমার আস্তিনের ভিতর থেকে হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ। আস্তিনের মধ্য থেকে রহমতের নবী আমাকে একটা রুটি মুবারক দিলেন নবীজির হাত মুবারক থেকে। আমি রুটিটা আমার হাতে নিয়ে আমি খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাইলাম, এমন টাইম আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি বুঝতে পারলাম আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমি আমার ডান হাতের ভিতর তাকিয়ে দেখি আমার নবী আমার হাতের মধ্যে যে রুটিটা দিছিল অর্ধেক স্বপ্নে খাইছি আর অর্ধেক আমার হাতের মধ্যে। আল্লাহ তাআলা একজন হক্কানি রব্বানি বন্ধু, যার নাম হযরতে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখবেন, আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। হারং এলাকার মধ্যে আবুল খায়ের আছে, কিন্তু এই আবুল খায়ের আর ওই আবুল খায়ের এক আবুল খায়ের না। উনি বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে কান্না করতাম, আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট হইতো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমি দুনিয়াতে হালাল খায়া বাঁচতে চাই, কোন হারাম খায়া না হালাল খায়া, জোরে কোন হালাল খায়া না হারাম খায়া। মুসলমানের দল, বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ যার ঘরের মধ্যে খাবার খাই, যার ঘরের মধ্যে আমি আহার করি, আমার খাবারগুলা কবুল হয় কি হয় না এটা আমার জানতে বড় ইচ্ছা হয়। হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে এবার আমি সব রোগের চিকিৎসা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করলাম। আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময় 2 রাকাত নামাজের নিয়ত করলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সাথে একটা সূরা মিলাইলাম, রুকু সিজদা করলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, এবার 3টা সূরা ইখলাস পড়লাম, এমন করে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে মুরাকাবা করলাম। মুরাকাবা কত দরবারের পীর মাশায়েখের মুরিদরা এখানে আসছেন, নাদিম হুজুরের মুরিদ আছে, রাজাপুরা মুরিদ আছেন না আপনারা, অলিতরার মুরিদ আছেন না আপনারা, আবার আপনারা এখানে রেজবিয়া দরবারের, গৌসে মাঝবান্ডার দরবারের, বিভিন্ন আল্লাহর ওলির দরবারের বায়াতরা আছেন, শাহপুরের মুরিদরা আছেন। মনোযোগ দিবেন আমার মুরিদ ভাইরা, আমার তরিকতের ভাইরা বারা। আমি আমার কাছে সব তরিকতের ভাইদেরকে একরকম মনে করি, আকীদার ব্যাপারে একরকম মনে করি। যদি তরিকতের লাইনটা আপনার সোজা মদিনাওয়ালা পর্যন্ত হয়, এবার আপনারা শুনবেন বয়ানের মধ্যে মুরাকাবা একটা শব্দ ব্যবহার হয়েছে। মুরাকাবা কাকে বলে? কত মানুষ তো মুরিদ হইলেন, মুরাকাবা তো কখনো কোনোদিন করেন নাই। সর্বনিম্ন 3 মাস হালাল খাবার খাইয়া, হারাম না হালাল খাবার খাইয়া, রাত্র গভীর বেলায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া, আপনার ডান হাতটারে আপনার ডান গালের সাথে লাগাইয়া, পাটারে মিমের মতো বাঁকা কইরা, আপনি চক্ষু বন্ধ কইরা একবার সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহর সাথে 3বার সূরা ইখলাস কইরা, ইস্তেগফার কইরা আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়বেন, চক্ষু বন্ধ করবেন, মুরাকাবার নিয়ত করবেন। মুরাকাবার ভিতরে আপনি যেই কোন একটা নিয়ত আনবেন, অথবা নবীকে দেখতে চাই, অথবা আমার ভবিষ্যৎ দেখতে চাই, অথবা আমার সন্তানের ব্যাপারে জানতে চাই, দেখবেন আমার আল্লাহ তাআলা মুরাকাবার মাধ্যমে আপনাকে সব খবর জানায়া দেয়। হযরত আবুল খায়ের, বুঝতেছেন ওয়াজ? মুরাকাবা কেমনে করে বুঝছেন? আমার মুসলমানেরা, ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে আমি আবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা যখন করলাম, আমি দেখলাম আমার আল্লাহর পক্ষ থেকে সাদা নুরানি পোশাকওয়ালা একজন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমার বলতেছে আবুল খায়ের, এ আল্লাহর বান্দা, আজকে কতদিন পর্যন্ত ইবাদত করতেছো, কিন্তু তোমার নামাজ রোজা হজ যাকাতের যত ইবাদত কিছুই তো কবুল হয় না। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি যখন সপ্তাহের মধ্যে দেখলাম আজকে 3-4 মাস আমার কোনো ইবাদতই কবুল হয় না, মাথা খারাপ হওয়ার কথা না? আপনি ব্যাংকে টাকা জমা দিতেছেন, ব্যাংকে টাকা জমা দিতেছেন, ধরেন আপনি 3-4 বার জমা দিলেন, ব্যাংকে টাকা জমা দিলে কিন্তু মোবাইলে মেসেজ আসে না? কি রে, মোবাইলে মেসেজ আসলো না? ব্যাংকে যা কইলেন ভাই আমি তো টাকা জমা দিলাম কিন্তু কোনো মেসেজ আসলো না, টাকা কি জমা হয়েছে? যদি বেড়া কয় না জমা হয় নাই, মাথা কি ঠিক আছে? ঠিক আছে? আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে আমারে খবর দিতেছে আবুল খায়ের তোমার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, দান সদকা কিছুই কবুল হয় না। হে আগন্তক, আপনার কাছে আমি জানতে চাই কারণ কি?
কারণ এমন আপনারা অনেকে চিন্তা করে দেখবেন, আরে আমার নামাজ দি কবুল হয় না। আপনারা অনেকে চিন্তা করে দেখবেন আপনার রোজা দি কবুল হয় না, আপনি এত ইবাদত করেন মনে দি শান্তি লাগে না। আবুল খায়েররা বলতেছে তোমার কাজ কি? আবুল খায়ের ডাক দিয়া কয় আমার কাজ হইল রোম এলাকা, স্পেন এলাকার মসজিদের মধ্যে নামাজ আদায় করানো, মানে ইমাম সাহেব। নাম কি? আমরা হুজুররা ডেঞ্জারাস একটা জায়গার ভিতরে বইয়ে রয়েছি। এ ফলা হ্যান্ডেল কি ডাক দিন না কেউ নাই আনে? এ মুসলমানের দলেরা, আমরা হুজুররা কেমন ফাড়া বাসে আটকা, মনোযোগ দিয়ে একটু শুনবেন। শুধু হুজুররা না, যে কেউ দাওয়াত দিলে যে দুরুম করে তার দাওয়াতে যায় প্লেটলে আমরা বইয়ালাই। সাবধান, যাত্রার ঘরে খানা খাইতে সাবধান। বলে হুজুর আমি টিহা দিয়া খাই, কাম হবে না যদি তার খাবারটা হারাম হয়। আপনারা কোন শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম? সুদের টাকা, গোশের টাকা, পরের হকের টাকা মাইরা দিয়া গরুর গোস্ত কিনা খাইলে এটাও হারাম, খাসির গোস্ত কিনা খাইলে এটাও হারাম, মুরগার গোস্ত কিনা খাইলে এটাও হারাম। আবুল খায়ের কয় এ আগন্তক, আমার ইবাদত কবুল হয় না কেন? কারণটা বলো। কয় তুমি যে মানুষের ঘরে খাবার খাও, তোমার এই খাবারের ভিতরে হারাম মিশ্রিত, তোমার ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হইল কি? বলে হালাল খাবার খাওয়া। তুমি খাওনি, বলে আমারে তারা খাওয়ায়, আমি এটা গ্রহণ করি, কিন্তু কবুল হয় কিনা জানি না, এই জন্যই তো মুরাকাবা করলাম। আবুল খায়ের, ও আবুল খায়ের, তাহলে এখন থেকে খাইবা না ছাড়বা? আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এত কষ্ট করে ইবাদত করি, আমার ইবাদত কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে আমি কেন মানুষের খানা খাইতাম? উনি কয় মানুষের খানা খাওয়া বন্ধ। একটানা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, পেটে কোনো খানা নাই। দেখলাম আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহ একটু খানার ব্যবস্থা। আমি আবুল খায়েরের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিছুই নাই। আমার একটা সম্পদ, আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে আমার একটা নামাজের মুসল্লা দায় নামাজ দিয়া গেছে। কি দিয়া গেছে? নামাজের মুসল্লা দায় নামাজ দিয়া গেছে। এই দায় নামাজটা আমি বৃষ্টির পানির মধ্যে ধুইলাম, ধোয়ার পরে দায় নামাজের মধ্যে আমি পানি নিতে লাগলাম, পানি নিয়ে জমায়া রাখলাম। 3 দিনের পরে 2 দিন আমি এই পানি সিপ্পা সিপ্পা খাইছি, কিন্তু 2 দিনের পরে যায় নামাজে আর পানি নেই, সব পানি ঝইরা পড়ে গেছে, আর আমার কাছে কোনো খাওয়ার মতো ব্যবস্থা নাই। আমি যখন পানিটা পান করলাম, করার পরে 5 দিন আর পেটের মধ্যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এত ক্ষুধা। আমি এবার চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজ পড়ি, ইবাদতে থাকলে আমার আর কষ্টের কথা, ক্ষুধার কথা মনে থাকবে না। আমি ইবাদতরত অবস্থার মধ্যে থাকলাম। এবার তাহাজ্জুদ নামাজ পড়লাম 12 রাকাত, পড়লাম 18 রাকাত, পড়লাম 20 রাকাত, আর আমার শরীরে কোনো শক্তি নাই। আমি আবার দেখলাম শরীরে যেহেতু শক্তি নাই, আমার দুরূদ শরীফ পড়া লাগবে। আমি আবার বৈশা বৈশা দুরূদ শরীফ পড়তে লাগলাম। দুনিয়ার মুসলমান, আমি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি যখন দুরূদ শরীফ পড়িয়া পড়িয়া আমার ঘরের মধ্যে অথবা নামাজের জায়গার মধ্যে ঘুমায়া গেলাম, এমন টাইমে আমি দেখলাম কে জানি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার সামনে এসে ঘুমে স্বপ্ন দেখতেছে, আমি দেখলাম আমার সামনে আইসা আমার ডাকতেছে, এ আবুল খায়ের ওঠো। তাকে দেখনারে তোর ঘরের মধ্যে কে আগমন করেছে? বলে কে আগমন করেছে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। জবান খুলে জোরে জোরে কই সুবহান। আবুল খায়ের বলে আমি আমার মাথা টুটে দেখলাম ওনার ডাইনে একজন মানুষ দেখা যায়, বামে একজন মানুষ দেখা যায়, পেছনে একজন মানুষ দেখা যায়। জিজ্ঞাসা করলাম আগে আপনার পরিচয় দেন। উনি কয় আমি হইলাম বেলায়েতের বাদশা, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলে নবীজির ডান পাশে কে? বলে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর বাম পাশে কে? হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পেছনে কে? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কেন আমারে
ডাক দিলেন, এ আবুল খায়ের, আমি ডাক দেই নাই, রহমতের নবী তোমার সঙ্গে কথা বলবে। আবুল খায়ের বলেন, আমি আমার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার হুজরা মুবারকের মধ্যে? আমার নবী ডাক দিয়ে আবুল খায়ের, আজকে 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার খাও নাই। তুমি চাইলে যে কোনো মুসল্লির ঘরে খাবার খাইতে পারতা, চাইলে যে কোনো মানুষের কাছে হাত বাড়াইলে খাবার পাইতা, কিন্তু তুমি হালালের কথা চিন্তা কইরা, হারামের কথা চিন্তা কইরা মানুষের ঘরে কোনো খাবার খাও নাই। বৃষ্টির পানি খাইছো, 5 দিন পর্যন্ত বৃষ্টির পানি দিয়া তোমার কাইটা গেছে, আর 5 দিন তোমার একবারে ক্ষুধার্ত কাটতেছে। তাহাজ্জুদ করেছো, এবার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলা। আবুল খায়ের রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কোন পাগল, আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়িনা একা একা ক্ষুধার ব্যথা অন্তরের মধ্যে, পেটের মধ্যে নিয়ে ঘুমাইবো। আমি রহমতের নবীজি এই ব্যথা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘর মুবারকের মধ্যে, আমার নবীজি বললেন, রে আবুল খায়ের, উনি বর্ণনা করতেছেন, আমি আমার আস্তিনের ভিতর থেকে হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ, আস্তিনের মধ্য থেকে রহমতের নবী আমাকে একটা রুটি মুবারক দিলেন, নবীজির হাত মুবারক তাইকা আমি ওই রুটিটা আমার হাতে নিয়ে আমি খাইতে লাগলাম। অর্ধেক রুটি খাইলাম, এমন টাইম আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি বুঝতে পারলাম আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমি আমার ডান হাতের ভিতর তাকে দেখি আমার নবী আমার হাতের মধ্যে যে রুটিটা দিছিল, অর্ধেক স্বপ্নে খাইছি আর অর্ধেক আমার হাতের মধ্যে। তার মানে বোঝা যায় রহমতের নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যদি কাউকে দেখা দেয়, এটা স্বপ্ন না রে, আশেকের সাথে আমার নবীর দিদার হয়ে যায়। আরে রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বাহার, বলেন সাহাবীরা গাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রবে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম, বলো রহমতে हमें सहाबीरा आतर बानाई, हम मुबारक सहाबीरा आतर बानाई। মুসলমান, এবার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার যখন রহমতের নবীর দিদার পাইলাম, আমার নবী আমার রুটিটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম রহমতের নবীর দিদারটা সত্য। পুজিয়া ছিল কি যেন নামাজের, নামাজের জোরে জোরে নামাজের, তার মানে আল্লাহ ওয়ালার সঙ্গী নামাজের মুসল্লা হওয়ার মানে তারা নামাজ পড়তো না, বেনামাজি হতো। কেমন? হ্যাঁ, নামাজ। আমরা এলাকার কত জিন্দা ওলি আছে যারা ভিডিওর লোকের সামনে বসে থাকে, কথা কয় না কেন? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। এবার উনি কয় আমি বিবাহ করলাম, কি করছে? বিয়া, মাশাআল্লাহ, মজার জিনিস। এই কথা কয় না, আরামের জিনিস না। এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের একটু স্বাদ এবং মজা পুরুষদেরকে দান করেন। জান্নাতের কি দান করে? মজা, জান্নাতের আরাম দান করে। মারহাবা করো না, আস্তে আস্তে মারহাবা করে না, বোঝা যায় না। বুড়ারা বিয়াটা আর বিয়াতে চিন্তা করে আমরা কেমনে কইতা বুঝি, আমরা কি বুঝি? মহাব্বতে কন, কারণ যদিও না বুঝেন আল্লাহ তাআলা একটা ভালো বউয়ের ব্যবস্থা করে দেয়। আমিন কন, আমিনের আওয়াজ বেশি জোরে কন আমিন।
আর মহাব্বতে কোন আমিন। এ মুসলমান, উনি ডাক দিয়ে কয় আমি নামাজ পড়ার জন্য আমার সুন্দর একটা নামাজের মুসল্লা আমার স্ত্রীকে আমি আমার কাছে আনলাম, আইনা বললাম তোমাকে মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমি তোমার মোহরানা হিসেবে কন্যা কিটা দিছে। কারণ কালার ভিডিওতে মোহরানা নির্ধারণ করে এলাকার মুরব্বীরা 5 লাখ 10 লাখ মোহরানা। আর চট্টগ্রামের ভিতরে তো একটা কুকথা চলে, কুকথা 20 লাখ 10 লাখ 15 লাখ মোহরানা না হয়ে বিয়ে হয়নি। কথা বলেন, আমরা যৌতুকের বিপক্ষে বলতে থাকি, বলি না? বেশি মোহরানার বিপক্ষে কেউ বলে না। এক ফোলা বেতন পায় মাত্র মাসে 10,000 টাকা, আপনি এ ফোলার বিয়ার মোহরানা 3 লাখ কোন বুঝে দিলেন? 3 বছরের বেতন বুঝি তার মোহরানা দিতে পারবো? তখন বউর কাছে বিবাহ রাখতে দেখো, মাগো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও, মা তো পারে না। আচ্ছা ঠিক আছে, এটা শরীয়তের মাসালা, শরীয়তের নুরুল আনোয়ার কিতাবের মধ্যে এটা মাসালা সুন্দর সাবেত করছে, এবং শরহে বেকায়ার কিতাবুত তালাকদের ভিতরে মাসালা সাবেত করছে। কি সাবেত করছে? যে স্ত্রীর শরীরে কোন একটা অংশ যদি কোন ছেলে এটা মনে করে কয় যে তোমার শরীরের এই তিনটা আমার মায়ের মতো বলতে হয়, তোমার শরীরের এই অংশটা আমার মায়ের মতো, এটা বললো বউ কি বউরে মায়ের সাথে তুলনা করা যাবে? এ ব্যাপারে সাবধান, ওয়াজটা হেদিক দিয়ে ধরতেছে, একটু মনোযোগ দিয়ে আমার মুসলমান ইমানদারেরা। উনি নামাজের মুসল্লা দি যে কথা বলতেছিলাম, আমরা সমাজে মোহরানা কি ধরে? বেশি ধরে। তো বেশি যখন দিতে পারে না তখন ছেলে হয়তো একটা মোবাইল ফোন দেয়, নসেট একটা মনে করেন যে ওই 3 পিস দিয়া বা একটা 20-25 হাজার টাকার আংটি দিয়া বা গলার চেন দিয়া কয় আমার কাছে তো এতটুকু আছে, এটা বাসর রাতের উপহার, আমি আস্তে আস্তে তোমার দিয়া দেবো, অথবা আমার কাছে তো দেওয়ার মতো সাধ্য নাই। আচ্ছা যেদিন দিব এটা কিন্তু দাদিরা নানিরা এ সিফা বুদ্ধি শিখে দেয়, এটা সিটারি, এটা কি যেদিন আমার কাছে টাকা কইব এদিন আমরা বাসর করাম, তখন বেডি আবার ডরে কইলা ঠিক আছে আপনি দন লাগবে, এটা কি হিসাব? সিটার হিসাব। এজন্য মোহরানা কমায়া ধরবেন, যেন ছেলে বাসর রাইতে মোহরানার হক আদায় করতে পারে। যদি আপনি কমায়া ধরেন তাহলে ছেলেটা ভালোভাবে মোহরানার হকটা আদায় করতে আদায় করতে পারবে। কিন্তু ছেলে তো এটা পারতেছে না, না পারার কারণে অনেক মুরব্বী বাবার এখানে আছেন, বউর কাছ থেকে এমনি দাবি মাপ করার চেষ্টা করছেন কিন্তু বউ মাপ করছে না, মারা যাইবেন, জালেম হইয়া কবরের ভিতরে হাসরের ময়দানে উঠবেন। কেন? কারণ আপনি মোহরানার হক আদায় করেন নাই। মোহরানার হক আদায় না করে যদি মারা যান, জান্নাতে যাবেন কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? এজন্য আপনারা যারা সম্পদওয়ালা টাকাওয়ালা আছেন বা বয়স্ক বাবারা আছেন, বিয়ে করছেন, মোহরানার হক দিচ্ছেন কি দিচ্ছেন না এটার ব্যাপারে সন্দেহ আছে, বউয়ের সাথে আজকে ডিসকাস করে নেবেন বিষয়টা, এটা নিয়ে সমাধান করবেন যে মোহরানার হক দিছি কিনা, আর দিতে পারেন আর না পারেন এটার ব্যাপারে খুব সুন্দর করে একটা সমাধান করার চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা? কারণ আমি যদি আপনার কাছে কিচ্ছা কাহিনী গুলো কইয়া চলে যায় আর আপনারা কিছু যদি আমি না বইলা দিয়ে যায়, কেউ আজ দিয়ে কোনো কাম হইব? তখন কাম হইব? যে কথা বলতেছিলাম, উনি আমার বিয়ার মোহরানা জোরে কয় না, আরো জোরে কন না, যায় নামাজ হইল আমার নামাজের মুসল্লাটা হইল আমার বিয়ার মোহরানা। ওই বিয়ার মোহরানাটা আমি আমার স্ত্রীকে প্রদান করলাম। মোহরানাটা দেওয়ার পর হযরত আবুল খায়েরের ইন্তেকাল হইল। এবার ওনার স্ত্রী ওনার জীবনী লিখতেছেন, উনি বলেন আমার স্বামী ইন্তেকাল করার পরে আমি আমার সন্তানটাকে ভালোভাবে পড়ালেখা করাইতে পারি নাই, কোরআন শিখাইতে পারি নাই, সন্তানটাকে মানুষ করতে পারি নাই। আমার সন্তান আমার ঘরের যত মাল সামান ছিল সব বিক্রি কইরা স্পেন এলাকার মধ্যে যাইয়া সে নেশা করত, মদ পান করত। দুনিয়া মুসলমান নেশা যখন করত, আমার ওই নামাজের মুসল্লাটারে আমি একদিন জোহরের ওয়াক্তে খোঁজ করতেছি, কিন্তু আমি আমার নামাজের মুসল্লাটা পাইতেছি না। হঠাৎ করে আমার সন্তান আমার ঘরের মধ্যে আগমন করলো। জিজ্ঞাসা করলাম, এরা আমার সন্তান, আমার নামাজের মুসল্লাটা কোথায়? সন্তান আমার উত্তর দেয়, মা প্রত্যেকদিন আমি নেশা করার জন্য আমার ঘর থেকে বের হয়ে যাই, আমার একটা সামান নিয়ে যাই, বিক্রি করে নেশা করি। আজকে আমার ঘরে কোনো সামান নাই যেটা বিক্রি করে নেশা করব। মা গো মা, আজকে আপনার নামাজের মুসল্লাটা আমি বিক্রি করে দিছি।
কি করবার লাগিয়া? এলাকার নেশাখোর আছে না? এটির লাগে এলাকার ভিতরে ডেক দেখছি রইতে দম যায় না। এলাকার নেশাখোর আছে না? গ্যাসের সিলিন্ডারের লাইন চুরি করে লয়ে দেখা কথা মানে আছে না? কলডি বেড়ে চুরি করে লয়ে দেখা, মোটর বাইরে থাকতে পারে না, চুরি করে লয়ে দেখা। এই নেশাখোরের জ্বালায় বড় মানুষ দিতে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে করে আমিন। এ নবীর উম্মতের দয়েরা, এবার ওই ছেলেটার মা ডাক দিয়া কয়, এ সন্তান, শেষ নেশার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা নেশা করলি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই নেশাখোর পোলাটা যায় নামাজটা বিক্রি করছে একটা নামাজিয়ার কাছে। মারহাবা কম আর ধরে কোন না মারহাবা। ওই নামাজি বান্দার কাছে যখন নামাজের মুসল্লা বিক্রি করছে, ওনার নাম হইল হযরতে ফাতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফাতে আলী সুবহানী বলে, নামাজের মুসল্লাটা আমি আমার হাতের মধ্যে পাইয়া আমি নামাজের মুসল্লাটা নিয়া ওই ইসলাম এলাকার প্রত্যেক ঘরে ঘরে গেলাম। কে এমন ব্যক্তি এত অভাবী তার ঘরে টাকা নাই, পয়সা নাই, নামাজ পড়ার মুসল্লা বিক্রি করে দিছে? হ্যাঁ, আমি সব ঘরে গেলাম, কোন ঘরের সামনে যে আমি সন্ধান পাইলাম না। হঠাৎ করে আমি ইসলাম এলাকার একবারে শেষ প্রান্তে একটা ঘরের দরজায় করান আনলাম। ঘরের সদস্যরা আসুনি তোমরা ঘরের মধ্যে? বলে হ্যাঁ। একজন মহিলা জবাব দেয়, হুজুর আমি আছি। বলে তোমাদের ঘর থেকে একটা নামাজের মুসল্লা বিক্রি হয়েছে কিনা? বলে হ্যাঁ, আমার একটা নামাজের মুসল্লা বিক্রি হয়েছে। এই কথা শুই না মহিলাটা ঘর থেকে বাইরে হয়ে আসছে, আইসা আবার কয়, হুজুর নামাজের মুসল্লা কি আপনার কাছেই দেখছে? বলে হ্যাঁ হুজুর, অভাবে পয়লা নামাজের মুসল্লা বেচে নাই, আমার সন্তান নেশা করার জন্য নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছে। এবার আল্লাহর ওলি কয়, কি বলেন? আমার চক্ষু কপালের দিকে উঠতে লাগলো। আমি এবার জিজ্ঞাসা করলাম, মা আপনার সন্তানকে এতই নেশা করে? ওই মা ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তানটারে আমি বড় চিন্তিত, এটারে কেন আল্লাহ হেদায়েত দেয় না? হুজুর আপনি কি আমার সন্তানটারে হেদায়েত করতে পারবেননি? হুজুর কয়, মা আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছুই পরিবর্তন করাইতে পারে, করতে পারে, এই ক্ষমতা দিছে একজনকে। ও মুসলমান, এবার আল্লাহর ওলি কয়, মা আপনার সন্তানকে পাঠাইবেন। হুজুর আমার বুঝে তো নামাজই হয় না, আপনি যে এলাকার মসজিদের ইমাম সাহেব, আপনার কাছে পাঠাবো কেমনে? আমার সন্তান তো যাবে না। ডাক দিয়া কয়, মা আপনার সন্তানকে আপনি বলবেন, তুই যদি ইসলামের ওই মসজিদের ইমামের কাছে যাস, আগামীকালকে নেশা করার জন্য যে টাকা লাগবে ওই টাকা তোরা ওই ইমাম দিয়ে দিবে। মা কয়, আমি হুজুরের কথা মোতাবেক তারা আদেশ করলাম। ওই সন্তান হুজুরের কাছে গেলেন। হুজুর কয়, বাবা কেন আসতো? হুজুর আপনি নাকি বলছেন আজকে নেশা করার টাকা আমারে দিবেন। হুজুর বলে হ্যাঁ, তবে শর্ত আছে, ইসলামের বড় মসজিদের সামনে একটা পুকুর আছে। বলে হ্যাঁ, এই পুকুরের পানির মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দেওয়া লাগবে, আর নচেত তোমারে আমি অর্থ দিরহামগুলা দিব না। এ হুজুর টাকা দিবেন তো দিবেন, খাটাইয়াই দিবেন? বলে হ্যাঁ, যাও না মসজিদের এই পুকুরের মধ্যে তুমি ডুব দিয়া দাও। ওরা ডুব দিছে 3টা। কয়টা করছে? কি যেরকম পড়ছে কি বিসমিল্লাহ করে ডুব দিছে। মুসলমান ও নবীর উম্মতের দয়েরা, মনোযোগ দিয়া শুনবা। সন্তান ডুব দেওয়ার পরে আল্লাহর ওই ঠিক কথা মোতাবেক হাতের মধ্যে ইসলামের টাকাগুলা দিয়া দিছে। ওই ছেলের টাকাগুলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, মানছে তারা দেখে দৌড়ে দৌড়ে ফালায় জায়গা, তারা দেখা এর কাম দইল মানুষের দরকার নাই, আমি এই টাকা দিয়ে নেশা করি। মদের বাটিখানায় যেছে, মদের বাটিখানার মানুষ এর চেহারা দেখা সব দৌড়ে দৌড়ে পালাই গেছে। কই আরে মদ কিনবো কার থেকে? টাকা চাইতে মদ বেচবিন না নাই? মদ দেখবেন যারা এলাকার ভিতরে মাদকের ব্যবসা করে এরার লগে সহজে কেউ লাগে না। এরার লগে প্রশাসন নামক কিছু দূর প্রশাসন এদের সাথে হাত আছে। কথা বল না কেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রশাসনের অনেক লোকেরা এমন মাদক ব্যবসায়ীদের সাথে হাত ধরে ফেরা, এদের থেকে চাঁদাবাজি খায়া, চাঁদা খায়া এদেরকে ব্যবসা করার সুযোগ করে দিছে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, প্রশাসনকে মানুষ ঘৃণা করছে। ভবিষ্যতে যদি এমন করে, যেমন ভাবে মানুষ প্রশাসনকে পূর্বে ঘৃণা করছে, আর ভবিষ্যতে যদি করে আমার মানুষ তাদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, নেশা নামক দ্রব্য যে এলাকায় বিক্রি হয়, যার মাধ্যমে বিক্রি হয়, তাকে এলাকা থেকে প্রতিহত করেন, মাদক দমন হবে। আমরা হচ্ছে উল্টা পাল্টা মাদক দমন কমিশন খুলবেন, আর এলাকার ভিতরে তারাই যারা দমন কমিশনের সভাপতি, এই এলাকায় মাদকের ব্যবসা করে। আমার চোখের দেখা যারা একা মাদক দমন কমিশনের সভাপতি, হ্যাঁ মাদকের ব্যবসা করে। চিন্তা করে দেখছেন আপনি? তা আমি খবর নিছি, আমি কয়েকজনের সাথে কাকা লাভ কি, রাত্রবেলা পুলিশে তারা ঘরে ভাত খায়।
কি খা আল্লাহ কি করছো যদি কোন গোয়েন্দা চত্বরের মাধ্যমে এটা জানতে চায় আমার কাছে ফোন দিয়ে আমি দেখাই দেবো কোনে খা আমার কাছে খবর আছে কিন্তু এরপরে খবর হয় কি জানেন পরে দিয়ে যে না ওই অন্য জায়গায় যে রাস্তার ভিতরে মালটাল ধরে আমরা এলাকার অমুক যেতে বেছে তার কাছে না তারা এটি বেচে যায় আমি একবার 2 সদর দক্ষিণ থানা এবং কুমিল্লা সদর থানা 2 গাড়ি আমার বাড়ির সামনে কারণ কি রে গাড়িও সরে না আমার ড্রাইভারে বললাম গাড়ি ঘুরা গাড়িতে তো সরে না পরে 999 কল দিছে দিয়ে কইছি পুলিশের গাড়ি রাস্তার ভিতরে ফালায় রাখছে ড্রাইভার কো হয়তো বা কোনো অপারেশনে গেছে অপারেশনে গেছে অপারেশনে 2 থানার মানুষ এটা সদর থানা সদর দক্ষিণে থানার পুলিশ কেমনে নেয় তাড়াতাড়ি খবর দেন পরে দেখলাম যে বেশি দেরি হতো মাফিল করেছি ঘুমান লাগবো পরে ড্রাইভার ওখান থেকে ফিরে গিয়ে 8টা বাড়ি দিয়েছে আপনারা বলেন এমন অপকর্ম বাংলাদেশে আছে না নাই কথা কোন আছে না নাই আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি সরকার যখন পতন হইলো বাবুরে বাবা কেউ যদি আপনারা আমার কথার বিরোধিতা করেন আমি এগুলা নিয়ে কথা বলি না মাহফিলে সরকার পতনের পরে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি আল্লাহ বাংলাদেশের কেন্দ্রীয় জায়গাগুলো তো খালি আল্লাহ এই জায়গাগুলোর ভিতরে এমন একটা লোক বহাও যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটারে চালাইবে কি লাগে আমি চিন্তা করলাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে নেশা মাদক দুর্নীতি চলবে না কথা বল না কেন আর এমন দুর্নীতি যারা করবে তারা ডাইরেক্ট বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেওয়া হইবে কথা বল না কেন তো কোরআনের আইন বাস্তবায়ন হইতো না এমন কামও শেষ হইতো না বাংলার মানুষ এই জ্বলায় জ্বলতে থাকবো জ্বলতে হইব কয়লার থেকে জ্বালায় বানাইবো শালি এরপরে কবরে দেবেন শেষ কথা বল না কেন এর থেকে বালা আল্লাহুম্মা সাল্লি আলা যেমনি মোটামুটি এমনি করে কোন রকম চল্লা দেবেন আল্লাহর ইবাদত নামাজটা পড়বেন আম্মা আব্বার খেদমত করবেন এরপর আর কিছু লাগবো কথা কোন লাগবো আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন বা আল্লাহর চাই কোনো রাজনৈতিক বক্তব্য দেই না রাজনীতির অন্তঃস্তরের রাধাও আমি বুঝি না যদ্দূর কইছি ওর ভিতরে মাথা রাখবেন দেখবেন ইমানটা তাজা হবে ইমান পরিপূর্ণ হবে আল্লাহ বুঝার তৌফিক দাও কেমনে আমিন কারো জোরে বলেন আমিন একটু পরে হুজুর আসবে প্রধান বক্তা মূল্যবান তাকরীর করবেন আপনাদেরকে নিয়ে ঘটনাটা শেষ করতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ উনি বলেন এবারে ছেলেটা মদের বাটিখানার মধ্যে যাওয়ার পরে এই বাটিখানার সব মানুষ পালিয়ে গেছে ওই ছেলেটা বলে সব মানুষ যখন আমার দেখা পালিয়ে যায় এবার আমি গেলাম আমার মার কাছে কারণ সব জায়গার মানুষ আমার দেখা ফলাইলেও মা ফলাইতো ছেলে ডাক দিয়ে কয় আমার মার সামনে যাওয়ার পর আমার মাও দিয়ে আমার দেখতে বেহুশ হয়ে গেছে গা এবার আমি আমার ঘরের আয়নার দিকে তাকাইলাম তাকানোর পরে দেখলাম আমার চেহারাটা কালো কুৎসিত আমার চেহারাটা বড় কুৎসিত হয়ে গেছে ওই আল্লাহর ওলির দরবারে যা বললাম হুজুর কি পানির মধ্যে গোসল করাইলেন চেহারা তো সুন্দর না কালো হয়ে গেছে মানুষ আমারে গ্রহণ করে না আমারে তাদের কাছে রাখে না হুজুর ও হুজুর গো আপনি যে এখানে আমাকে গোসল করাইলেন কেউ যেহেতু আমার রাখে না আপনার কাছে আমার জায়গা দেন হুজুর কয় আব্বা আল্লাহর দোহাই কোন নেশা করে জায়গা আমার কাছে আমি কার কাছে যাব বলে বাবা একটা শর্ত আছে আমার কাছে থাকতে পারবা কেমনে নেশা ছাড়া লাগবে ওলা কি করবো কোন জায়গায় যেহেতু জায়গা নাই নেশা ছাইরেই যাই সাইরা দিয়া আল্লাহর ওলির সোহবতে থাইকা 6 মাসে কোরআন শিখছে কয় মাস 5 বছরের মাথায় 3 বছরের মাথায় হাদিস শাস্ত্র শিখছে 5 বছরের মাথায় কোরআনের তাফসীরের পরিপূর্ণতা পাইছে 7 বছর আল্লাহর ওলির দরবারে কাটাইছে এমন টাইমে আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা তাড়াতাড়ি চলো তোমার বাড়িতে হুজুর আমারে তো কেউ রাখবে না বাড়িতে আমারে কেউ পছন্দ করে না হুজুর ডাক দিয়া কয় বাবা আমার সন্তান 7 বছর আমার কাছে মানুষ হইতেছো ঘরের মধ্যে মা রাখবে না কারণ চেহারা কালা মনে আছে 7 বছর আগে কোন পানিতে গোসল করাইছিলাম কোন পানি কয় এই যে সামনের পুকুর যারে বিসমিল্লাহ কয়া এই পানির মধ্যে আবার 3টা ডুব দে মারহাবা এ মুসলমানেরা এখান থেকে আরেকটা মাসালা শিখেন যাদের গোসল ফরজ হয় আমারও বলি পর্দার আড়ালে যে মা বোনেরা শুনতেছেন এখানে যে মুরব্বী বাবারা বয়স করা নাবালক থেকে সাবালক হওয়া ছেলেরা গোসল যাদের ফরজ হয়
ফরজ গোসল কেউ যদি সুন্দরভাবে পরিপূর্ণভাবে সুন্নত মাইনা না করে তাহলে সে অপবিত্র থাইকা যায়, নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। ফরজ গোসল কিভাবে করবা? মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা। বিয়েতে বেটারা দুরুম করে যে গোসল করে শেষ করে লাও মনে করছো শরীর পবিত্র না, তোমার শরীর পবিত্র না। ফরজ গোসলের সিস্টেম বলে হুজুর ওযু করলে তো চলবে। আরে না মিয়া, ফরজ গোসলের সিস্টেম তোমার বাম হাত দ্বারা ডান হাত দিয়ে তোমার লজ্জাস্থানে পানি ঢালবা, বাম হাত দ্বারা পরিষ্কার করবা, 3 বার পানি ঢাইলা 3 বার পরিষ্কার করবা। তারপর তুমি তোমার লজ্জাস্থান ধৌত করার পর হাতটা ভালো করে ধুইয়া ভালোভাবে কুলি করবা, নাকে পানি দিবা, ডান দিকে 3 বার পানি দিবা, বাম দিকে 3 বার পানি দিবা, তারপর মাথায় পানি ঢালবা। এটা হবে ফরজ গোসলের মূল নিয়ম। তাহলে তুমি পবিত্র। অন্যথা এতদিন যদি এই নিয়মের বাহিরে কোনোভাবে গোসল করে থাকো তাহলে তোমার এই গোসলের মাধ্যমে পবিত্র হও নাই। মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা ছেলে 3 বার ডুব দিয়া এবার আল্লাহর সঙ্গে তার ঘরের দরজায় সালাম দেয়, দরজা খোলে না। আরেকটা মাসালা, কারোর ঘরের দরজায় গেলে 3 বার সালাম দিবেন, দরজা না খুললে ওই ঘরে প্রবেশ করবেন না। ছেলে কয় 3 বার সালাম দিলাম, মায়ের ঘর, অনেকক্ষণ জবাব নাই। আল্লাহর ওলি কয় দরজা ভাঙব, প্রবেশ করলাম, যাইয়া দেখলাম আমার মা নামাজের মুসল্লায়, আমার মারে ডাক দিলাম নামাজরত অবস্থায়, চিন্তা করলাম এখন ডাক দেওয়া যাবে না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ পরিমাণ, কিন্তু আমার মা কোনো কথা বলেন না। আল্লাহর ওলি আমারে কয় মায়ের ডান দিকে আঘাত করো অথবা মায়ের ডান দিকে হাতটা লাগাও। উনি কয় আমি ডান দিকে হাতটা লাগাইলাম, লাগানোর পরে দেখলাম আমার মা কাইতে ডান দিকে পড়ে গেছে। এ মা আপনি কেন এমন ভাবে পড়ে গেলেন? কারণটা কি জানতে চাই? মা জননীর দিকে তাকায় দেখে নিঃশ্বাস প্রশ্বাস শেষ, মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।